আমার আগের ভিডিওগুলোতে আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে বর্ণনা করেছি। আজকের আমি ন্যারেশন চেঞ্জ এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে কীভাবে করা যায় তার পদ্ধতি ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গো ফর দ্য টপিক। এক্সক্লামেটরি সেন্টেন্স কথাটি এসেছে এক্সক্লামেশন থেকে। এক্সক্লামেশন কথার অর্থ হচ্ছে ডিপ ইমোশন অর ফিলিংস, গভীর ভাবাবেগ অথবা গভীর অনুভূতি। কিসের প্রতি? আমরা বাহ্যিকভাবে যা কিছু দেখি, হোয়াট উই সি এক্সটার্নালি অ্যান্ড হোয়াট উই ফিল অ্যাবাউট দ্যাট অবজেক্ট অফ নেচার, দ্যাট ইজ কল্ড আওয়ার ইমোশন অ্যান্ড দ্যাট ইজ কল্ড আওয়ার ফিলিংস। এই ফিলিংস বা ইমোশন থেকে এসেছে এক্সক্লামেশন শব্দটি, আর এক্সক্লামেশন থেকে এসেছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা বলতে পারি যে ধরনের সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আমাদের মনের আবেগগুলিকে প্রকাশ করতে পারি, অ্যাকচুয়ালি এক্সক্লামেশন কথার বাংলা অর্থ হলো আবেগ। এক্সক্লামেশন কথার বাংলা অর্থ হলো আবেগ। আবেগ মানে কি? ওই যে বললাম, ডিপ ইমোশন অর ফিলিংস উইদিন আওয়ার হার্ট, হোয়াট উই ফিল অ্যাবাউট দ্য এক্সটার্নাল অবজেক্টস, দ্যাট ইজ কল্ড দ্য এক্সক্লামেশন। তো এই আবেগ প্রকাশক যে সেন্টেন্স তাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা যদি বলি হোয়াট আর এক্সক্লামেশনস, আবেগ কি? আবেগ বলতে আমরা আনন্দ বুঝতে পারি, আনন্দকে আবেগ বলতে পারি, দুঃখকে আবেগ বলতে পারি, বিষাদকে আবেগ বলতে পারি, বিস্ময়কে আবেগ বলতে পারি। এরকমভাবে আনন্দ, দুঃখ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, বিরক্তি, এগুলো সবই হচ্ছে কি আমাদের আবেগের একটি একটি পার্ট। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা অর্থ হলো বিস্ময়সূচক বাক্য। এখানেই আমার একটু আপত্তি আছে। কেন এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা বিস্ময়সূচক বলবো কেন? বিস্ময় তো হলো আবেগের একটি পার্ট। যদি আবেগেরই একটি পার্ট হয়ে থাকে বিস্ময়, একটা পার্ট অনুসারে কেন আমরা নাম দেবো একটা সেন্টেন্সের? একটা সেন্টেন্স যেটি মনের আবেগ প্রকাশ করে, আবেগের মধ্যেই লুকিয়ে আছে এই সমস্ত পার্টগুলি, আনন্দ, দুঃখ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, বিরক্তি, তাহলে সেই কোনো একটি পার্ট অনুসারে কেন আমরা নাম দেবো এক্সক্লামেটরি সেন্টেন্স? আচ্ছা ভাবুন, যদি কোনো একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো মানুষটির শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, হাত আছে, পা আছে, নাক, মাথা, কান ইত্যাদি পার্টসগুলো রয়েছে, তো আমরা কি কখনো বলতে পারি যে ওটি একটি হাত চলে যাচ্ছে, ওটি একটি পা চলে যাচ্ছে? বলি না তো। কেন বলি না? কারণ ওটি শরীরের একটি অঙ্গ, একটি পার্ট। তাহলে পার্ট অনুসারে কখনো গোটা শরীরটির নাম হবে না, সমস্ত পার্টগুলোকে নিয়ে একসঙ্গে তৈরি হয় একটি দেহ বা একটি শরীর। তো সেরকমভাবেই এই পার্টগুলোকে নিয়ে তৈরি হয়েছে আবেগ নামক দেহ বা আবেগ নামক শরীর। যে আবেগকে আমরা ইংরেজিতে বলি এক্সক্লামেশন, এবং এক্সক্লামেশন যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশিত হবে তাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। খুব সিম্পল। তাহলে আমরা এক্সক্লামেশন সম্বন্ধে যেটা জানতে পারলাম, যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আনন্দ, দুঃখ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, বিরক্তি ইত্যাদি প্রকাশ করব। আনন্দ মিন্স জয়, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা জয় প্রকাশ করব, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা সরো প্রকাশ করব, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা রিগ্রেট প্রকাশ করব, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা সারপ্রাইজ প্রকাশ করব, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা হ্যাট্রেট প্রকাশ করব, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা ভেক্সেশন প্রকাশ করব বা অ্যানয়েন্স প্রকাশ করব, অ্যানয়েন্স প্রকাশ করব। তো এই ধরনের ফিলিংসগুলো, এগুলো কি বলছি কি আমরা মনের একটি একটি আবেগ। তো এই গেল এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রাথমিক ধারণা, হোয়াট ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করে বোঝাতে পেরেছি। এরপরে দেখব যে হাউ মেনি টাইপস আর দেয়ার অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হয় মূলত দু ধরনের, দেখব। যেটা করলাম সেটি হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি, দু রকম ভাবে সেন্টেন্সটি গঠিত হয়। এক তো হলো কি সেন্টেন্স উইথ ইন্টারজেকশন, অর্থাৎ দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস হুইচ স্টার্টস উইথ অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশন দিয়ে শুরু হবে কোনো একটি সেন্টেন্স। এমন সেন্টেন্স কিভাবে তৈরি হবে? ইন্টারজেকশন দিয়ে শুরু হবে। অবশ্যই ইন্টারজেকশন দিয়ে শুরু হওয়া এই সেন্টেন্সটির ইন্টারজেকশনের পরেই থাকবে একটি নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন।
এবং তার পরে থাকা সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। নিশ্চয়ই আপনারা আইডেন্টিফাই করতে পারছেন সাবজেক্ট দিয়ে শুরু ফুল স্টপ দিয়ে শেষ হওয়া কোনো সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ খুব সহজে বলতে পারি ইন্টারজেকশন দিয়ে শুরু হওয়া কোনো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শেষ হয়, অর্থাৎ যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে ইন্টারজেকশন থেকে থাকে আমরা সে প্রকার বাক্যকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই যদি ইন্টারজেকশন থাকে তাহলে সেই টোটাল স্ট্রাকচারটিকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি। কেমন, একটা উদাহরণ দিয়ে দেখা যাক। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এই সেন্টেন্সটিকে ভালো করে ফলো করলে আমরা কি দেখব? প্রথম ছিল হুররা, এটি একটি ইন্টারজেকশন যা কিনা আনন্দ প্রকাশ করে। তারপরেই আছে কি এটি নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ এটি আবেগ সূচক চিহ্ন। আমরা অনেক সময় বিস্ময়সূচক চিহ্ন বলে ভুল করে ফেলি। এটি বিস্ময়সূচক চিহ্ন বলবো না আমরা, বিস্ময় হলো কোনো একটি আবেগের পার্ট মাত্র, সুতরাং এটিকে বলবো আমরা আবেগ সূচক চিহ্ন, বেটার, এটা ভালো হবে। তাহলে হুররে এটা একটা হলো কি ইন্টারজেকশন। তারপরে থাকা বাক্যটি উই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং এন্ডস ইন আ ফুল স্টপ, এবং একটা ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। সুতরাং আমরা যে নিয়মটি বুঝতে পারলাম, দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস উইথ স্টার্টস উইথ অ্যান ইন্টারজেকশন অ্যান্ড আফটার ইট দেয়ার ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স হুইচ starts with a subject and ends in a full stop. This type of sentence is called the exclamatory sentence. And now the second one, sentence with WH words. There are two WH words which are used in making exclamatory sentences. দুটি মাত্র WH ওয়ার্ড রয়েছে যারা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। কোনগুলি সেগুলি? এক হলো WH ওয়ার্ডের হোয়াট এবং আরেকটি হলো হাউ। হোয়াট এবং হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেন্টেন্সটি শেষ হয় অবশ্যই একটি এক্সক্লামেশন মার্ক দিয়ে, আমরা এই সেন্টেন্সটিকেও বলতে পারি কি এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ দ্য কাইন্ড অফ সেন্টেন্স হুইচ স্টার্টস উইথ হোয়াট অ্যান্ড হাউ অ্যান্ড এন্ডস উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক, দিস টাইপ অফ সেন্টেন্স ইজ অলসো কল্ড অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা স্ট্রাকচার কি দেখতে পেলাম? প্রথম এক প্রকারের বাক্য যেটি ইন্টারজেকশন দিয়ে শুরু হবে, তারপরে থাকা সেন্টেন্সটি অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু এবং ফুল স্টপ দিয়ে শেষ, টোটাল স্ট্রাকচারটিকে বলবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং সেকেন্ড ওয়ান WH ওয়ার্ডের হোয়াট এবং হাউ দিয়ে শুরু হবে এবং এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে শেষ হবে, এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হবে, আমরা তাকে বলবো কি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। একটি উদাহরণ দিয়ে আমরা সেকেন্ড নিয়মটা দেখে নিই। হোয়াট এ নাইস বার্ড। হোয়াট এ নাইস বার্ড, কি সুন্দর পাখিটি। তো এই সেন্টেন্সটি শুরু হয়েছে হোয়াট দিয়ে এবং শেষ হয়েছে এক্সক্লামেশন মার্ক দিয়ে, আমরা এটিকে বলতে পারি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই দুই প্রকারের আমরা স্ট্রাকচার দেখতে পেলাম যেভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে লিখিত রূপে দেখতে পাবো। ইন্টারজেকশন হিসেবে যেগুলো বলতে বসতে পারে, হুররে, অ্যালাস, ওহ, এ, ফাই, এই সমস্ত শব্দগুলো সবই আমাদের ইন্টারজেকশনের পর্যায়ে পড়ে। তো এই ইন্টারজেকশন দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করতে পারি, পরেরটা অ্যাসার্টিভ হবে। আর এখানে তো বলেই দিলাম WH ওয়ার্ডের হোয়াট দিয়ে শুরু হবে এবং হাউ দিয়ে শুরু হবে, সেন্টেন্সটি এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হবে, আমরা তাকে বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার চলে আসি যে এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। আমরা এই উদাহরণটাকেই নিলাম এক্সাম্পল হিসাবে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই উদাহরণটিকেই নিলাম। চেঞ্জ করার জন্য প্রথম শর্ত কিভাবে লিখবো, একটা ন্যারেশনের স্ট্রাকচার করে লিখি। দ্য বয়েজ সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। চেঞ্জ করার প্রাথমিক শর্ত হিসাবে আমরা যেটা বলবো সেটি হলো কি, প্রথমত রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসাতে হয়, দ্য বয়েজ বসলো। এরপরে এই সেড বা সেড টু অংশটি এটিকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? অবশ্যই রিপোর্টের স্পিচের মধ্যে থাকা সেন্টেন্সটির ফাংশন অনুসারে চেঞ্জ করতে হয়। এখানে একটু উল্টো কথা বলবো, এখানে বলবো যে ইন্টারজেকশনের অর্থ অনুসারে চেঞ্জ করতে হবে এই সেড অংশটিকে। ইন্টারজেকশন যেরকম ধরনের ধারণা দেবে, যে ফিলিংসের ধারণা দেবে, যে ইমোশনের ধারণা দেবে, সেই অনুসারে সেড অংশটিকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে হুররে নামক শব্দ দিয়ে আমরা আনন্দ প্রকাশক একটি ইমোশন বা আনন্দ প্রকাশক একটি ফিলিংস পাচ্ছি। অর্থাৎ হুররা ইজ such type of interjection which gives us a sense of
জয়, এর সেন্সটি গিয়ে পড়বে কার উপরে? সেডের উপরে। তাই এই রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করে আমরা লিখব এক্সক্লেম, যেহেতু পাস্ট টেন্স ছিল সেড তাই এক্সক্লেমড, এরপর লিখব উইথ, তারপরে হুররে অনুসারে লিখব কি? জয়। দা বয়েজ সাবজেক্ট ছিল বসে গেল, সেড ভার্বটি পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচের ইন্টারজেকশন অনুসারে। ইন্টারজেকশনটি যেমন অর্থ প্রকাশ করবে সেই অনুসারে সেড অংশটি পরিবর্তিত হয়ে বসবে। তাই হুররা অনুসারে আমরা সেড ভার্বটিকে চেঞ্জ করব। তবে তার আগে লিখে নিতে হবে এক্সক্লেমড উইথ, এই কথাটুকু লিখে নিতে হবে। এক্সক্লেমড উইথ লিখে নেওয়ার পর হুররা মানে যেহেতু আনন্দ প্রকাশ করছে তাই আমরা জয় বসালাম। যদি এলাস থাকতো আমরা এখানে সরো বসাতাম, যদি এখানে ওয়াও থাকতো তাহলে এখানে সারপ্রাইজ বসাতাম। এরকমভাবে ইন্টারজেকশন অনুসারে এই জয়ের জায়গাটি চেঞ্জ হতে থাকবে। কিন্তু এক্সক্লেমড উইথ এই জায়গাটি কিন্তু ফিক্সড, এটা থাকবে। কার পরিবর্তে বসলো? সেডের পরিবর্তে। তো দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয়, এরপরে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই স্থানে দ্যাট দিয়ে যোগ করতে হবে। দ্যাটের পরে কি আনবো? যেহেতু হুররাটাকে দেখে নিয়েই আমরা এখানে জয় বসিয়েছি তাই এই হুররা কথাটা কিন্তু এখানে আর নেই। এর ফিলিংসটা, এর সেন্সটা আমরা নিয়ে নিয়েছি, তাই হুডের আর অস্তিত্ব এখানে নেই। তারপরের সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, পরের সেন্টেন্সটি অ্যাসার্টিভের মতো করেই চেঞ্জ করে দিলে হবে। অ্যাসার্টিভের নিয়ম যেমনটা আমরা আগে শিখেছিলাম ঠিক তেমনি করেই চেঞ্জ করব। কিভাবে করব? দ্যাটের পরে থাকা সাবজেক্টটিকে বসাতে হবে। সাবজেক্ট ছিল এখানে উই ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে অর্থাৎ দ্য বয়েজ অনুসারে। তাই উই আছে 1 নম্বর ঘরে, দ্য বয়েজের 1 নম্বর ঘরে আছে দে। এর পরে অবশ্যই এই হ্যাভ নামক অক্সিলারিটিকে চেঞ্জ করতে হবে। দেখতে হবে রিপোর্টিং ভার্ব সেড ছিল পাস্ট টেন্সে, তাই হ্যাভেরও পাস্ট টেন্স করতে হলো। কি করব? হ্যাড। অক্সিলারি ভার্বটি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই মূল ক্রিয়াটি মেন ভার্বটির কিন্তু আর কোনো পরিবর্তন ঘটবে না, যেমন ছিল তেমনি বসে গেল। ওয়ান, দে হ্যাড ওয়ান, দ্য ম্যাচ যেমন ছিল তারপরে বসে গেল। তাহলে এই গেল আমাদের সাধারণ কোনো একটি সেন্টেন্স যেটি ইন্টারজেকশন দিয়ে শুরু হবে এবং তার পরে থাকা বাক্যটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এই সেন্টেন্সের স্ট্রাকচার থাকলে এইভাবে চেঞ্জ করতে হয়। তো এবার আমরা চলে যাব সেন্টেন্স উইথ WH ওয়ার্ডস। WH ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা চেঞ্জ করব কিভাবে? তো প্রথমত একটি উদাহরণ দেখি। এই সেন্টেন্সটির মধ্যে কি দেখতে পাচ্ছি? হি সেড, রিপোর্টিং স্পিচটি যেমন আছে তেমনি আছে, এখানেও যেমন ছিল দ্য বয়েজ সেড, এখানেও তেমনি হি সেড আছে। পরের বাক্যটি WH ওয়ার্ডের হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং সেন্টেন্সটি শেষ হয়েছে অবশ্যই একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে। টোটাল সেন্টেন্সের ফাংশন বুঝে নেওয়ার পর আমাদের সেই ফাংশন অনুসারে সেড ভার্বটি চেঞ্জ করতে হবে। কিভাবে? আগে যেমন বলেছিলাম রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসানোর পর সেড অংশটি পরিবর্তন করে রিপোর্টেড স্পিচের ফাংশন অনুসারে এখানে এক্সক্লেমড উইথ কথাটি বসবে। এক্সক্লেমড উইথ কথাটি বসানোর পর এই সেন্টেন্সের ফাংশন যদি হয়ে থাকে বিস্ময় তাহলে বিস্ময় অনুসারে সারপ্রাইজ বসবে, যদি আনন্দ হয় তাহলে জয় বসবে, যদি দুঃখ হয় তাহলে এখানে সরো বসবে, ইত্যাদি ইত্যাদি এর পরে বসতে পারে। যেমন এই সেন্টেন্সটি হোয়াট এ বিগ স্নেক, কি বড় সাপ, নিঃসন্দেহে বক্তা এখানে তার সারপ্রাইজ, তার অ্যাস্টনিশমেন্টটা প্রকাশ করছে। সুতরাং আমরা লিখতে পারি হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। সারপ্রাইজ। এরপরে রিপোর্টিং ও রিপোর্টেড স্পিচ দুটিকে দ্যাট দিয়ে যোগ করতে হবে। কমা ইনভার্টেড কমা উঠে গেল এবং এই অংশটাতে দ্যাট দিয়ে যোগ করা হলো। দ্যাটের পরে এই সেন্টেন্সটিকে WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়া এই সেন্টেন্সটিকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মোডে ট্রান্সফার করে নিতে হবে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মোড ট্রান্সফার করা মানে কি? অবশ্যই সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে এবং সাবজেক্টের পরে আসবে ভার্ব এবং অন্যান্য আদার ওয়ার্ডসগুলো পরপর চলে আসবে। তো এখানে দেখা যাক হোয়াট এ বিগ স্নেক, কি বড় সাপ, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? সাপ সম্বন্ধে কথা বলা হচ্ছে। তো আমরা লিখতে পারি দ্যাট দ্য স্নেক, এরপরে ধরে নিতে পারি হোয়াট এ বিগ স্নেক মানে কি? দ্য স্নেক ইজ বিগ। স্নেক ইজ বিগ, সাপটি হয় বড়, তাহলে সেই জন্যই বললাম দ্য স্নেক। এবার ইজটা তো সাইলেন্ট আছে এখানে, এই অক্সিলারি বা ওই ভার্বটির পাস্ট ফর্ম করতে হবে। কেন? রিপোর্টিং স্পিচটি সেড পাস্ট টেন্সে আছে, তাই এখানে করতে হলো কি স্নেক ওয়াজ। এরপরে WH ওয়ার্ডটিকে আমরা একটি অ্যাডভার্বে পরিণত করব, ভেরি অথবা গ্রেট। এই WH ওয়ার্ডটিকে আমরা ভেরি অথবা গ্রেটে রূপান্তরিত করতে পারি। তাহলে কি হলো? দ্য স্নেক ওয়াজ ভেরি,
এবং সেই ভেরিটি বসলো কোথায়? এই অ্যাডজেক্টিভটির আগে, বিগ। সেন্টেন্সটির মধ্যে একটা অ্যাসার্টিভ মুড চলে এলো, সাবজেক্ট দিয়ে শুরু হলো এবং ফুলস্টপ দিয়ে শেষ হলো। গোটা বাক্যটিকে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে চেঞ্জ করতে হলো। এটি হলো WH ওয়ার্ড দিয়ে চেঞ্জ করা সেন্টেন্সের নিয়ম। আমি আরও একটু ক্লারিফাই করব সেন্টেন্সটিকে। হি সেড, সে বলল, হাউ ফুল আই ওয়াজ, আমি কি বোকা ছিলাম, আমি কত বোকা ছিলাম। তো এই যে আমি কত বোকা ছিলাম, এই সেন্টেন্সটির মধ্যে এর ফাংশন হচ্ছে কি? একটি অবশ্যই সারপ্রাইজ। তো সারপ্রাইজ বা রিগ্রেট যাই করি না কেন, চেঞ্জ করব কিভাবে? যেমনটি বললাম আগের সেন্টেন্স করার সময়, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে সেট অংশটি পরিবর্তন করে এক্সক্লেমড উইথ কথাটি বসবে, তারপরে রিপোর্টেড স্পিচের ফাংশন সারপ্রাইজ, রিপোর্টেড স্পিচের ফাংশন অনুসারে আমরা এর পরের ওয়ার্ডটি লিখব সারপ্রাইজ। কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচ দুটি দ্যাট দিয়ে যুক্ত হবে। দ্যাট দিয়ে যুক্ত হওয়ার পর যেমনটি আগে বললাম যে এই সেন্টেন্সটি সম্পূর্ণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মুডে ট্রান্সফার করতে হবে। হাউ ফুল আই ওয়াজ মানে কি? আই ওয়াজ গ্রেটফুল, এরকম ধরনের কথাটা বলতে হবে, ধরে নিতে হবে। তো ধরে নেওয়ার পরে আমরা কি করলাম? সাবজেক্ট যেটি ছিল আই, এটিকে চেঞ্জ করব, কিন্তু সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আই হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখে। আই আছে 1 নম্বর ঘরে, হির 1 নম্বর ঘরে আছে হি। এবারে কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স শেখার সময় যেমন আমরা নিয়ম দেখেছিলাম, সেখানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড ভার্বটিও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড ভার্বটির করেসপন্ডিং চেঞ্জ হয়। ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব ওয়াজ নামক এই শব্দটি বি ভার্বের পাস্ট ফর্ম, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সেই লেখা ছিল। পাস্ট ইনডেফিনাইট থেকে করেসপন্ডিং চেঞ্জ করলে তার পরের স্টেপ পাস্ট কন্টিনিউয়াসটিকে বাদ দিয়ে আমরা পাস্ট পারফেক্টে চলে যাব। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? সেক্ষেত্রে একটা নিয়মে হ্যাড বসবে এবং ভার্বটির পিপি ফর্ম বসবে, থার্ড ফর্ম বসবে, অর্থাৎ ওয়াজটি চেঞ্জ হয়ে গিয়ে বিন হলো। হি হ্যাড বিন হওয়ার পরে WH ওয়ার্ডটিকে চেঞ্জ করে যেমনটি আগে বললাম, হয় ভেরি করতে হবে নতুবা গ্রেট করতে হবে। নর্মালি কি হয়, হোয়াট থাকলে আমরা ভেরি বসাই এবং হাউ থাকলে গ্রেট বসাই, সেই জন্যে গ্রেট কথাটা বসালাম, গ্রেট, এবং তারপরেই অ্যাডজেক্টিভটি হলো কি? ফুল। কিন্তু একটা কথা আছে, গ্রেট শব্দটি যখনই আমাদের অ্যাডজেক্টিভের আগে বসে গেল, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, কিন্তু এর পূর্বে একটা আর্টিকেল আনার প্রয়োজন আছে। তাই হি হ্যাড বিন এ গ্রেটফুল, এ কথাটা নিয়ে আসতে হবে বা এ নামক এই আর্টিকেলটিকে এখানে বসাতে হবে। হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট হি হ্যাড বিন এ গ্রেটফুল, এই কথাটি হলো এই ডিরেক্ট স্পিচের ইনডাইরেক্ট ন্যারেশন। আশা করি এই পর্যন্ত বোঝানোর পরে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এক্সক্লামেটরি সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়। এবারে আমরা ন্যারেশন চেঞ্জের এক্সক্লামেটরি সেন্টেন্সের কিছু ভেরিয়েশনস, কিছু নিয়ম দেখব, যে নিয়মগুলোকে একটু ওয়ার্কআউট করলে আমরা আরও একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন প্রথম বাক্যে বলছে হি সেড অ্যালাস আই অ্যাম আনডন। আমরা এই ধরনের উদাহরণ আগেও করতে দেখেছি বা করেছি আমরা। সেক্ষেত্রে কি দেখব? হি সেডের পরিবর্তে লিখব এক্সক্লেমড উইথ। এবারে দেখব এই সেন্টেন্সের মধ্যে অ্যালাস নামক এই শব্দটি, এটি একটি দুঃখ প্রকাশক শব্দ, দুঃখ প্রকাশ করে, সরো প্রকাশ করে। তাই অ্যালাস নামক ইন্টারজেকশনের পরিবর্তে আমরা সরো নামক কথাটি এখানে বসালাম। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো, এরপরে বসাবো দ্যাট, দ্যাটের পরে আনতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে এখানে ছিল আই, আই আছে অবশ্যই 1 নম্বর ঘরে, চেঞ্জ করতে হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে। আই 1 নম্বর ঘরে, হির 1 নম্বর ঘরে আছে হি, হি বসলো। হি এর পরে আনতে হবে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব এখানে অ্যাম ছিল, রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট টেন্সে, তাই এটির পাস্ট টেন্স করে বসাতে হবে। অ্যামের পাস্ট টেন্স হলো ওয়াজ। তারপরে থাকা শব্দটি, ভার্বটি, সেটি যেমন ছিল তেমনি বসে গেল। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডন, এটি হলো প্রথম উদাহরণের একটি সলিউশন। দ্বিতীয় উদাহরণটি একটু অন্যরকম। আমরা একটু আগে নিয়ম শেখার সময় তখন বলেছিলাম যে সমস্ত সেন্টেন্সগুলি ইন্টারজেকশন দিয়ে শুরু হয় তার পরে থাকা সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ হবে, কিন্তু এটি একটু ব্যতিক্রম। এর আগের উদাহরণে লক্ষ্য করে দেখব, অ্যালাস হচ্ছে একটি ইন্টারজেকশন,
তারপরে থাকা সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছিল। কিন্তু এখানে একটি ইন্টারজেকশন হওয়া সত্ত্বেও তার পরে থাকা সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের যে দুরকম নিয়ম, দুটি একসঙ্গে পাঞ্চ করা আছে। সেক্ষেত্রে আমাদের কিভাবে সেন্টেন্সটাকে চেঞ্জ করব দেখব। দ্য বয় সেডের পরিবর্তে আমাদের কি লিখে নিতে হবে? এক্সক্লেমড উইথ। লিখে নেওয়ার পরে এবারে নামক এই যে ইন্টারজেকশনটি, এর অর্থ প্রকাশ করতে পারি। মানে কি? এটি একটি হঠাৎ করে চমকে ওঠা, একটা হরর, একটা ভীতি, একটা টেরিফিক একটা সিচুয়েশন সৃষ্টি হওয়া। তো সেই জন্যে এই নামক শব্দটির পরিবর্তে আমরা লিখতে পারি হরর। তাহলে দ্য বয় এক্সক্লেমড উইথ হরর, এরপরে দ্যাট দিয়ে যোগ করলাম। দ্যাট দিয়ে যোগ করলাম রিপোর্টিং এবং রিপোর্ট স্পিচ দুটিকে কানেক্ট করার জন্য। এই জায়গাটিকে আমরা কানেক্ট করলাম দ্যাট দিয়ে। দ্যাটের পরে থাকা এই যে বাক্যটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে চেঞ্জ করব। দ্যাটের পরে আনতে হবে সাবজেক্ট। গোটা বাক্যটিকে যদি আমরা অ্যাসার্টিভ নিয়মে সাজিয়ে নিই তাহলে কি দেখব? হোয়াট এ বিগ স্নেক, মানে স্নেকটা খুব বড় ছিল। তার মানে কি? দ্য স্নেক ইজ ভেরি বিগ। এই যে স্নেক ইজ ভেরি বিগ, এটাকে যদি আমরা ট্রান্সফার করি, কি করব? দ্য স্নেক, ইজটা এখানে সাইলেন্ট আছে, ইজের পাস্ট টেন্স করব ওয়াজ। হোয়াট নামক WH ওয়ার্ডের পরিবর্তে আমরা ভেরি বসাবো, আগেই শিখে নিয়েছি ভেরি। তারপরে করব কি? বিগ। দ্য স্নেক ওয়াজ ভেরি বিগ। এই ধরনের এক্সেপশন কেসের ক্ষেত্রে আমরা এভাবেই উত্তরগুলো করতে পারি। থার্ড যে এক্সাম্পলটি ছিল সেটা হচ্ছে কি? দ্য স্পেকটেটর সেড হোয়াট এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি। দ্য স্পেকটেটরস, সেটার জায়গায় কি করব? এক্সক্লেমড উইথ, তারপরে এই সেন্টেন্সটির ফাংশন হোয়াট এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি, কি সুন্দর একটি সেঞ্চুরি করলো। তার মানে এর মধ্যে লুকিয়ে আছে একটি আবেগ। আবেগটি হলো প্রশংসা। আমরা বলতে পারি দ্য স্পেকটেটরস এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ, প্রশংসা করলো। দ্য স্পেকটেটরস এক্সক্লেমড উইথ অ্যাপ্লাউজ দ্যাট, এবার হোয়াট এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি মানে সেঞ্চুরি ইজ ফ্যান্টাস্টিক, দ্য সেঞ্চুরি ইজ ভেরি ফ্যান্টাস্টিক। সেটাকেই চেঞ্জ করব, দ্যাট দ্য সেঞ্চুরি, ইজটা সাইলেন্ট ছিল, ওটাকে আমরা পাস্ট টেন্সে করছি ওয়াজ। হোয়াটের জন্য করলাম ভেরি, ফ্যান্টাস্টিক যেমন অ্যাডজেক্টিভ ছিল, ভেরির পরে বসে গেল ফ্যান্টাস্টিক। তো এই ছিল আমাদের মোটামুটি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার পদ্ধতি। এরপরও কিছু কিছু প্রশ্ন সবার মনে থাকবে, সেই প্রশ্নগুলোকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সাধ্যমতো সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলি, নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। ভালো থাকবেন সবাই। বন্দে মাতরম। জয় হিন্দ।